নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমাদের সকলেরই ইচ্ছে করে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে, তবে আমাদের উচিত কোল্ড ড্রিঙ্কস না খেয়ে স্বাস্থ্যকর কিছু খাওয়া। তাই আজ আমি শেয়ার করছি 3টি ভিন্ন স্বাদের দইয়ের শরবত বা ছাঁচের রেসিপি। আর এই টেস্টি দইয়ের শরবত শরীর ঠান্ডা রাখার পাশাপাশি আপনাকে গ্যাস অম্বল থেকে দূরে রাখতেও সাহায্য করবে। তাই চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যেহেতু আমি এই শরবতটা আজ স্বাস্থ্যকরভাবে বানিয়ে দেখাচ্ছি, তাই আমি নিয়ে নিয়েছি মিছরি। তবে আপনারা চাইলে এই শরবত মিছরির পরিবর্তে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আজ আমি তাল মিছরি নিয়েছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ তাল মিছরি রয়েছে। তবে এটা দিয়ে আমি 2 দিন শরবত বানাতে পারবো, এতটা মিছরি আমাদের প্রয়োজন হবে না। এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস পরিমাণে জল। যদি হাতে সময় বেশি থাকে তাহলে এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখবেন। আমি ওভারনাইট ভিজিয়ে রাখছি। আর যদি খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে চান তাহলে এটাকে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেবেন, তাতেই কিন্তু সাথে সাথে মিছরিটা গলে যাবে। আগেকার দিনে শরীর সুস্থ রাখতে এইভাবেই মিছরি ভিজিয়ে গ্রীষ্মকালে শরবত খাওয়া হতো। যেহেতু সব দই সমান টক হয় না, তাই আমি একটু বেশি পরিমাণে মিছরিটা ভিজিয়ে রাখলাম। যদি এতটা প্রয়োজন না হয় তাহলে পরের দিন ব্যবহার করা যাবে। এবার এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 300 গ্রাম টক দই। এটা আমার বাড়িতে বানানো দই, আপনারা বাজার থেকে কিনে আনা দইও ব্যবহার করতে পারেন। এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ জিরে ভাজার গুঁড়ো, সামান্য পরিমাণে হিং, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। যাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু শরবতের মধ্যে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই 300 গ্রাম দই দিয়ে আজ আমি 4 গ্লাস ছাঁচ বানাবো। আর দেখুন এখানে আমি আগের দিন যে মিছরিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও ভালোভাবে গলে গেছে। এবার এই মিছরির জলটা দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরোটা একসাথে দেবেন না, কিছুটা দিয়ে দেখে নেবেন মিষ্টি হয়েছে কিনা। কারণ টক দইয়ের মধ্যেও কোনো দই খুব বেশি টক থাকে, আবার কোনো দই একটু কম টক থাকে। তাই সেটা বুঝে মিষ্টির পরিমাণটা মিশিয়ে দেবেন, বা যেরকম মিষ্টি আপনারা খেতে পছন্দ করেন। আর যদি আপনারা গ্যাসে গলিয়েছেন মিছরিটা, সেক্ষেত্রে মিছরিটা অবশ্যই ঠান্ডা করে তারপর দেবেন। কারণ দইয়ের মধ্যে কখনোই গরম জিনিস দেবেন না, তাতে দইটা কেটে যেতে পারে। আর দিয়ে দিলাম 2 গ্লাস জল। দই, জল এবং মিছরি মিলে এটা আমার 4 গ্লাস শরবত হয়ে যাবে। ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি হুইস্কার না থাকে আপনারা কোনো হাতা দিয়েও করে নিতে পারেন। আর দইয়ের ছাঁচ কিন্তু কখনোই খুব ঘন খাবেন না, যতটা সম্ভব পাতলা বানানোর চেষ্টা করবেন, তাতেই কিন্তু সেটা হেলদি হয়। বা আপনারা যদি কাউকে সার্ভ করতে চাইছেন সেক্ষেত্রে একটু ঘন বানাতেও পারেন, কোনো অসুবিধা নেই। তবে যদি হেলদিভাবে খেতে চান তাহলে যত পাতলা খাবেন সেটাই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তাহলে এই সময় মিছরির পরিবর্তে চিনি গুঁড়ো কিছুটা দিয়ে দিতে পারেন, তাতেও স্বাদ খুবই ভালো হবে। তবে যেহেতু চিনি ব্যবহার করছেন তাই পুরোপুরি স্বাস্থ্যকর কিন্তু বলা যায় না। এবার এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পুদিনা পাতা আর হাফ কাপ ধনে পাতা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, তবে ঝালটা যদি একটু বেশি খেতে চান আরও বেশি লঙ্কা দিতে পারেন। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব, প্রয়োজন হলে অল্প পরিমাণে জল দিতে পারেন। দেখুন এটা একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার যে ছাঁচটা আমরা বানিয়েছিলাম সেটার থেকে 1 গ্লাস ছাঁচ আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পুদিনা আর ধনে পাতার পেস্টটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা ধনে পাতা বা পুদিনা পাতার ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য এই শরবত কিন্তু ভীষণই ভালো। আমার প্রথম ছাঁচ রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেবো। আর এর সাথে আজ আমি কোনো রকম বরফ দেবো না বা এটাকে ফ্রিজে রাখবো না। যেহেতু দইয়ের শরবত বা দইয়ের ছাঁচ এমনি ঠান্ডা হয়, তাই এটাকে আর ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তবে আপনারা যদি চান বা খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করে কখনো কখনো, সেক্ষেত্রে আপনারা বরফ দিয়ে বা ফ্রিজে রেখে সার্ভ করতেই পারেন। এবার বানিয়ে নেব আরেকটা ভিন্ন স্বাদের ছাঁচ। তার জন্য আবারও 1 গ্লাস ছাঁচ নিয়ে নিলাম। এবার একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, খুব সামান্য পরিমাণে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো সর্ষে। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কারি পাতা। এইভাবে 5-10 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তরকাটা রেডি হয়ে গেছে। এবার এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তরকাটা একটু ঠান্ডা করে তবেই দইয়ের মধ্যে দেবেন, কারণ কখনোই খুব গরম জিনিস দইয়ের মধ্যে দেবেন না, আবারও বলছি। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
যাদের খিদে থাকে না বা 2-1 চামচ খাবার খাওয়ার সাথে সাথেই বাকি খাওয়াটা আর খাবার ইচ্ছে থাকে না, তাদের জন্য কিন্তু এই ছাঁচটা ভীষণই ভালো। অবশ্যই তারা ট্রাই করতে পারেন। দুপুরে লাঞ্চের পর চাইলে প্রত্যেক দিন আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর এই ছাঁচটা এইভাবেই রাখবো, এটাতে আর কোনো ফ্লেভার অ্যাড করব না, কারণ অনেকেই কোনো ফ্লেভার পছন্দ করেন না। ওপর থেকে সামান্য জিরে ভাজার গুঁড়ো আর সার্ভ করে দেব। এই 3টি ছাঁচের রেসিপি আপনারা চাইলে প্রত্যেক দিন খেতে পারেন, আবার অতিথি আপ্যায়নের জন্যও বানিয়ে নিতে পারেন। তাই অবশ্যই এই সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু ছাঁচ বাড়িতে বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।